আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম কোভিড মুক্তির পথে। বলছি সুদীপ বসু। সোজা কথায় বলতে গেলে সাধারণ মানুষ হিসেবে প্রতীক্ষার অবসান। যে মহার্ঘ অ্যাম্পুলবন্দি তরলটির জন্য সারা দেশ প্রায় 1 বছর ধরে অপেক্ষা করে থেকেছে, সেই করোনার ভ্যাকসিন আজ থেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। প্রাথমিক পর্যায়ে গত 16 জানুয়ারি সারা দেশে স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিনের আওতায় আনার কাজ শুরু হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে ভারতের সিরামের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেক আইসিএমআর-এর কোভ্যাক্সিন জরুরিকালীন ব্যবহারের জন্য অনুমতি পাওয়ার পর এখনও পর্যন্ত সারা দেশে 1,43,01,266 জন টিকা পেয়েছেন। সার্ভারে কিছু সমস্যা না থাকলে হয়তো আরও বেশি সংখ্যায় স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধা এর আওতায় আসতে পারতেন। দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকার 60 বছরের বেশি বয়স এবং 45 ঊর্ধ্ব কোমরবিডিটি থাকা মানুষদের ভ্যাকসিন দেবার অভিযান আজ থেকেই শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নতুন দিল্লির এইমসে গিয়ে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন। গলায় অসমের ঐতিহ্যপূর্ণ গামছা জড়িয়ে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী। তার হাতে টিকা দেন পুদুচেরির নার্স পি নিবেদা। এই দফায় দেশে 10,000 সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলি এই টিকার জন্য নিতে পারবে সর্বোচ্চ 250 টাকা। এজন্য কোউইন 2.0 পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও যে কোনো সময় দেশের যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। রাজ্যগুলিকে তাদের স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় থাকা সমস্ত বেসরকারি হাসপাতালকে কোভিড টিকাকরণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করার স্বাধীনতা দেওয়া হয়েছে। সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির চিকিৎসা কেন্দ্রকেও ভ্যাকসিন দেবার কাজে ব্যবহার করা যাবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা এবং মানুষের মধ্যে ভীতি দূর করতে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার এই পদক্ষেপ অবশ্যই সহায়ক হবে। টিকাকরণের সূচনার পর্ব থেকেই শুধুমাত্র দেশের সাধারণ মানুষ নয়, স্বাস্থ্যকর্মীদের মধ্যেও ভ্যাকসিন নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছিল। ভ্যাকসিন কতটা কাজ করবে, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে কিনা, ভ্যাকসিন নিলেও কোন ভ্যাকসিন, এরকমই নানা বিষয় নিয়ে দোলাচলে থেকেছেন মানুষ। এর জেরে টিকাকরণ অভিযান টিকা দেওয়ার উদ্দেশ্য যে ব্যাহত হয়নি তা বোধহয় বলা যাবে না। আর যখন 60 মানুষ ভ্যাকসিন পাবেন, তখন অনেকের মনেই স্বাস্থ্যকর্মীদের মতোই ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে। কারণ হিসেবে অনেকেই বলছেন প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সীমিত তথ্য, কার্যকারিতা নিয়ে ধোঁয়াশা এবং একাংশের ধারণা যে তাদের প্রতিষেধকের দরকার নেই। তারা মনে করছেন কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে আর মানুষের প্রতিরোধের ক্ষমতা বেড়েছে। ঠিক এরকম এক দোলাচল দেখা গিয়েছিল ভারতে পোলিও টিকা নিয়ে। তখনও জন্ম নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হয়েছিল। সে সময় তা নির্মূলে ধর্মনেতাদের সাহায্য নিতে হয় সরকারকে। আজও মাঝে মাঝে পোলিও টিকা নিয়ে নানা ধরনের তথ্য খবরে উঠে আসে। কমিউনিটি ভ্যাকসিনেশন বা জাতিগোষ্ঠীর এক বড় অংশকে টিকা দেওয়ার কাজ অতিমারি দ্রুত ঠেকানোর সরকারের প্রয়াসের অঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন থেকে শুরু করে এইমসের অধিকর্তা ডক্টর রণদীপ গুলেরিয়া সহ তা বড় চিকিৎসকরা বারবার বলে এসেছেন এই দুই ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অত্যন্ত কম। মানুষের আস্থা অর্জনে টিকা নিয়েছেন সমাজের প্রথম সারির বহু মানুষ। স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ টিকা নিলেও তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে যৎসামান্য। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কমিশনের অনুরোধে টিকা দেওয়ার কাজ চলেছে বিপুল সংখ্যক ভোটকর্মীকে। অনেকেই ভ্যাকসিন পেয়েছেন। সাধারণ কিছু উপসর্গ ছাড়া তেমন নেতিবাচক কিছু না হওয়া নিঃসন্দেহে মানুষের আস্থা বাড়াবে। আসলে বৈজ্ঞানিক গবেষণাকে নানা সমস্যা কাটিয়েই এগিয়ে যেতে হয়। আর যখন কোভিডের মতো অতিমারিতে সারা বিশ্বে ত্রাহি ত্রাহি রব, কার্যকর প্রতিষেধকের অভাবে গৃহবন্দী হয়েছেন সাধারণ মানুষ, তখন এই দুই ভ্যাকসিন আশার আলো দেখাচ্ছে বইকি। আমাদের সমাজে সবচেয়ে অসুরক্ষিত যে মানুষ, আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা, তাদের সুরক্ষা নিশ্চিত করার সুযোগ এসেছে ভ্যাকসিনের হাত ধরেই। আর তাই সব আশঙ্কা কাটিয়ে ভারতকে করোনা মুক্ত করতে একজোট হবার যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা মেনে চলা এই মুহূর্তে সময়ের দাবি। সমীক্ষা শেষ হলো। বললাম সুদীপ বসু।